এরপরে আমরা বাকি আমাদের যেই ডাটাগুলা সেগুলোর উপরে মডিফিকেশন করি। এগুলোর জন্য আমাদের লিস্ট অফ ভ্যালু কি করতে হবে, বানাইতে হবে। শেয়ার কম্পোনেন্টে গিয়ে লিস্ট অফ ভ্যালু বানাবো এখানে। তাহলে এই ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে এটা আমার কি হবে, ফ্রম স্ক্র্যাচ থেকে বানাবো। তারপরে হচ্ছে এটার নাম দেব হচ্ছে জব টাইটেল, ডাইনামিক লিস্টে বানাবো আমরা। নেক্সটে যাব, তারপরে এখানে আমরা এসকিউএল কোয়ারি দিব। কি দিব, এসকিউএল কোয়ারি। কোয়ারি দেওয়ার পরে এই কোয়ারির এখানে এই বিল্ড আইকন দিয়ে আমরা কোয়ারি কি করতে পারবো, বিল্ড করতে পারবো। তাহলে এখানে আমরা কোনটা থেকে আসবে, আমাদের জবস টেবিল থেকে। কেমন, জব টাইটেল। তাহলে এখানে আমার ডিসপ্লে করবে জব টাইটেল আর রিটার্ন করবে কি, জব আইডি। তারপরে এটা আমরা রিটার্নে যাব। রিটার্নে গিয়ে এটা অ্যাজ জব টাইটেল অ্যাজ জব আইডি দিতে পারি, অথবা ডি আর কি দিতে পারি, আর। নেক্সটে গিয়ে হচ্ছে আমরা এখানে ডিসপ্লে এবং রিটার্ন চিনেই দিব। তাহলে রিটার্নের মধ্যে কে থাকবে, জব আইডি, আর ডিসপ্লের মধ্যে থাকবে জব টাইটেল। তাহলে ক্রিয়েট করে ফেললাম। সেম ভাবে আমাদের আরো দুটো ভ্যালু আছে না, একসাথে ক্রিয়েট করে ফেলি। ম্যানেজার আর কি আছে, ডিপার্টমেন্ট আছে। তাহলে আরো দুইটা আমরা বানাই ফ্রম স্ক্র্যাচ। তাহলে এটা বানাবো হচ্ছে ম্যানেজার। তাহলে ম্যানেজার তো আসবে আমাদের এমপ্লয়িজ থেকে, তাই না? তাহলে এসকিউএল কোয়ারিতে চলে যাব, বিল্ড আইকনে এখানে গিয়ে সহজে বিল্ড করে ফেলতে পারি। তাহলে এটা নিব হচ্ছে আমাদের এমপ্লয়িজ থেকে। এখানে আমরা ডিসপ্লে করাবো হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম কনক্যাটেনেট করে, আর রিটার্ন করাবো কি, এমপ্লয়িজ। ফার্স্ট নেম লাস্ট নেম আর রিটার্ন করাবো হচ্ছে ম্যানেজার আইডি। তাহলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেমকে আমরা একসাথে কি করে দিব, কনক্যাটেনেট করে দিব। তাহলে এখানে হচ্ছে কনক্যাটেনেট, তারপর একটা স্পেস, তারপর আবার কনক্যাটেনেট অ্যাজ নেম। কেমন, আর ম্যানেজার আইডি হিসেবে থাকবে। ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে ডিসপ্লে হচ্ছে রিটার্ন করবে ম্যানেজার আইডি, আর ডিসপ্লে করবে কি, নেম। ক্রিয়েট করে দিলাম। আরেকটা লব বানাবো হচ্ছে কিসের জন্য, ডিপার্টমেন্টের জন্য। তাহলে এখানে ফ্রম স্ক্র্যাচ এটা বললাম ডিপার্টমেন্ট নেম, অথবা শুধু ডিপার্টমেন্টসও বলতে পারি, ডিপার্টমেন্টস। এসকিউএল কোয়ারিতে গিয়ে আমরা সহজে বিল্ড আইকন দিয়ে কোয়ারি তৈরি করে ফেলি। এটা হচ্ছে ডিপার্টমেন্টস। এখানে আমার নাম হচ্ছে ডিসপ্লে করবে, রিটার্ন করবে। যেটা ডিসপ্লে করবে এটা কোথায় রাখতে হবে, প্রথমে। তাহলে এই যে নেম এবং আইডি, তারপরে নেক্সটে যাব, ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম নিয়ে নিছে। তাহলে ক্রিয়েট করে দিলাম। আমাদের লিস্ট অফ ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখানে হচ্ছে এগুলাকে ডিসপ্লে আইটেম করে প্লেন টেক্সট উইথ যে ইয়েটা। তাহলে এখানে জব আইডি, তাহলে জব আইডিকে আমরা প্লেন টেক্সট বেসড অন লিস্ট অফ ভ্যালু। লিস্ট অফ ভ্যালু কোনটা হবে, জব টাইটেল। আর হেডিংটা আমরা চেঞ্জ করে দিলাম, হেডিং বললাম কি, জব টাইটেল। তারপরে হেডিং আমরা চাইলে মাঝখানে বা এই পাশে দেখাতে পারি, ওটা আপাতত থাক। তারপরে হচ্ছে ম্যানেজার আইডি। তাহলে ম্যানেজার আইডি থেকে আমরা এটা করে দিব প্লেন টেক্সট বেসড অন লিস্ট অফ ভ্যালুস। তারপরে এবার এখান থেকে আসবে ম্যানেজার যেটা সেটা, আর এটা শুধু হচ্ছে নাম রাখলাম হচ্ছে ম্যানেজার। ডিপার্টমেন্ট, তাহলে এটাকে বলবো হচ্ছে প্লেন টেক্সট উইথ লিস্ট বেসড অন লিস্ট অফ ভ্যালুস, আর এটা হচ্ছে ডিপার্টমেন্টস। এই যে সেকেন্ডটা, এটাকেও বলে দিব কি, ডিপার্টমেন্ট। সেভ করলাম, তারপরে রান করলাম। তারপরে অফিসিয়াল ইনফরমেশনও যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এটার ম্যানেজার নাই, প্রথমটার স্টিভেন কিং। এগুলোর কি আছে, ম্যানেজারও আছে, ডিপার্টমেন্টও আছে, আর জব টাইটেল থেকে জব টাইটেল চলে আসছে। তারপরে এখানেও সেম ভাবে নেম কলামকে কি করব, লিঙ্ক করে দেব। কেমন, তাহলে এটা হচ্ছে আমার এই যে এইটাতে অফিসিয়াল ইনফরমেশন যেটা, এটা প্লেন টেক্সট আছে, এটাকে করে দিব লিঙ্ক। তারপরে এমপ্লয়ি নেমই থাকুক। তারপরে আমাদের টার্গেট দিয়ে দিতে হবে, টার্গেট দিব কোন পেজে যাবে, এমপ্লয়ি ডিটেলস যেটা 5 নাম্বার পেজ, 5 নাম্বার পেজের এমপ্লয়ি আইডি, এখান থেকে ভ্যালু যাবে হচ্ছে এমপ্লয়ি আইডি। ক্লিয়ার ক্যাশ হচ্ছে পাস করে দিলাম। ওকে, এখন আমরা এখানেও যদি সেন্সটা দেখতে চাই, তাহলে এখন এই পেজ থেকেও আমি মানে এখান থেকেও যাইতে পারছি, আবার এখান থেকেও কি করতে পারছি, যাইতে পারছি। কেমন,
এখানে আমাদের আরো কিছু কাজ বাকি আছে, কি ধরেন আমি এই স্যালারিকে ইয়ে করাইতে চাই, ফরম্যাট মার্কস দিতে চাই, তাহলে এখানে স্যালারিতে এসে স্যালারিতে এটা বলে দিব হচ্ছে ফরম্যাট মার্কস, এই যে অ্যাপিয়ারেন্সের এখানে, এখান থেকে আমরা ডলার সাইন সহ যেটা আছে সেটা দিয়ে দিই, কেমন? তারপরে আর কি করা লাগতে পারে দেখি। হ্যাঁ, এখানে যে দেখেন নাল ভ্যালু যেটা আছে সেটাতে আমরা কি দেখাবো, এনএ দেখাবো। তাহলে আমরা এইটার এট্রিবিউটে যদি যাই তাহলে সেখানে পাবো কি, শো নাল ভ্যালু অ্যাজ এনএ। মানে শুধু ফাঁকা একটা জায়গায় পড়ে থাকলে ওটা দেখতে অতটা ভালো লাগে না, তাই না? এই যে এনএ। তারপরে কমিশন পিসিটি আছে, এটার নামটা কমিশন পিসিটি না রেখে আমরা কমিশন পার্সেন্ট একটা সাইন দিয়ে দিই, মানে এই যে হেডিংটা কমিশন পার্সেন্ট এরকম একটা সাইন দিয়ে দিলাম। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে? আগের মতো এখানে যদি আপনি ওই যে রো সিলেক্টর দিতে চান তাহলে কি করবেন, এইটার এট্রিবিউটে গিয়ে একদম নিচের দিকে এসে রোজ পার পেজ সিলেক্টর এটা কি করে দিব, চেক দিয়ে দিব। ওকে, তাহলে অন দিয়ে দিলে এখানে হচ্ছে আমরা দেখতে পাবো একটা রো সিলেক্টর আসছে, এই যে অ্যাকশনের পাশে এই যে রো সিলেক্টর। আমরা যে ওয়ান যদি দিই তাহলে শুধু যেটাতে ইমেজ আছে শুধু সেটাই দেখতে পাচ্ছি। আর এই জায়গায় আমাদের এখানে হচ্ছে এইটাতে এটার অ্যাট্রিবিউটসে এখানেও শো নাল ভ্যালু আজকে দিয়ে দিব। এটা যেমন আপনার ইন্টারেক্টিভ গ্রিডেরও আছে, ইন্টারেক্টিভ রিপোর্টেরও আছে, দুইটারই আছে সেম ইয়েটা। তাহলে এখানে এই অনেকগুলো ভ্যালু নাই, সেগুলো এখন কি আসে, এনে এনে আসে। তারপরে ধরেন আমরা এইটাকে ওই যে ওড রো ইভেন রো করতে চাই, হ্যাঁ, তাহলে আমার এটার জন্য অলরেডি কোড দেওয়া আছে আমার, তাই না? সিএসএস এ কি আছে, কোড আছে। তাহলে আমি সিএসএস এ গিয়ে এইখানে যে আইডিটা ইউজ করছি এই যে অ্যাপ স্টাইলের এইখানে, তাহলে এই যে আমি এটা যেহেতু গ্লোবালি ইউজ করছি এখন জাস্ট এই আইডিটা কি করব, এই আইডিটা হচ্ছে এই রিজিয়নে দিয়ে দেব। কোন রিজিয়নে, এই যে আমাদের এই যেটাতে ইন্টারেক্টিভ গ্রিড যেটা সেটার হচ্ছে আইডি হিসেবে দিয়ে দেব। হ্যাঁ, এই যে অ্যাডভান্সের এখানে কি আছে, স্ট্যাটিক আইডি। তাহলে কোড অলরেডি লেখা আছে, তাহলে আইডি যখন দিয়ে দিচ্ছি খেয়াল করেন, তাহলে এটাতে দেখেন ওড ডিফারেন্ট কালার চলে আসছে কিনা। এবার আমরা এই ইন্টারেক্টিভ গ্রিডেরও সেম ওড ইভেন্ট কি করতে চাই, ডিফারেন্ট কালার করতে চাই। তাহলে আমরা হচ্ছে আইজির জন্য দিব হচ্ছে এটা, অর্থাৎ ইন্টারেক্টিভ গ্রিডের জন্য দিব কোনটা, এটা, এই কোডটুকু। হ্যাঁ, এখানে লাইট গ্রিন আর লাইট ইয়েলো আছে, আপনারা চাইলে অন্য কালার নিজেদের মতো করে দিতে পারেন। শেয়ার কম্পোনেন্টে আমাদের সিএসএস ফাইল যেখানে আছে সেখানে, তাহলে এটাকেও কমেন্ট দিয়ে রাখে যেটা কি কাজের জন্য। তাহলে এটা হচ্ছে আইজির হচ্ছে ইভেন অর ওড্রো কালার, আর এই আইডিটা হচ্ছে দিয়ে দিব কোথায়, ইন্টারেক্টিভ গ্রিডের স্ট্যাটিক আইডি যেখানে আছে সেখানে। যত জায়গায় ইন্টারেক্টিভ গ্রিড বানাবেন সব জায়গায় সেম লুক এন্ড ফিল রাখতে চাইলে ওই গ্লোবালে দিয়ে দিয়ে এরপরে হচ্ছে আইডিটা শুধু দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে এখন ইন্টারেক্টিভ গ্রিডটা যদি আমরা দেখি তাহলে এটাতে আমরা এই দুইটা সুন্দর কালার দেখতে পাবো, এই যে চলে আসছে। কেমন এখন এইরকম কালার আমাদের এই প্রজেক্টের সাথে ম্যাচ করছে না, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই কালার রাখতে চাই না, এটা চেঞ্জ করে দিচ্ছি। পিস্টলের এখানে গিয়ে তাহলে এটা হচ্ছে ইভেন সাইড, আর এই কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা আরো লাইট কালার করে দিই। ওই যে একটা সিলেক্টেড কালার, এটা হচ্ছে সিলেক্টেড কালার। হ্যাঁ, এটা হচ্ছে কি সিলেক্টেড কালার। তাহলে আমরা এই রিপোর্টটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটু সাজালাম। Don't forget to like and subscribe.